আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনজিল হোসেন। আজ আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তৈরি করব এবং এই সূত্র তৈরি করার সময় আমরা প্রত্যেকটি কাজ ধাপে ধাপে করব, যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তা শিখব। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। প্রথমেই জেনে নেব যে আসলে ট্রাপিজিয়াম কাকে বলে। একটু জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, এটা আমরা জানি। তারপরে বললাম এক জোড়া বাহু সমান্তরাল, আমরা এখানে একটি ট্রাপিজিয়াম আঁকাবো। এখানে বিন্দুগুলো আমরা দিয়ে দিলাম, এখানে এ বি সি ডি। আর এর সমান্তরাল বাহু তো থাকতে হবে ট্রাপিজিয়াম হতে হলে। কোনটা? বিসি আর এডি বাহু পরস্পর সমান্তরাল, সুতরাং এবিসিডি একটি ট্রাপিজিয়াম। তো এখন আমাদের মূল কাজ তো আসলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা আগেই বলেছি ধাপে ধাপে করব। আমরা দেখি তাহলে কি করতে পারি। এখানে এবিসিডি ট্রাপিজিয়ামটি দেখা যাচ্ছে। এই ট্রাপিজিয়ামের প্রথমেই আমরা একটি এসি কর্ণ আঁকবো। এসি কর্ণ আঁকলে আমরা সহজে দেখতে পাচ্ছি এই এবিসিডি ট্রাপিজিয়ামটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। আপনারা কি বলতে পারবেন কোন দুটি ত্রিভুজ? একটি হলো এবিসি আর একটি হলো এসিডি। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সবাই জানি। যদি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং এই ক্ষেত্রফল দুটো যোগ করি, তাই তো এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। তো কথাটিকে আমরা একটু লিখে দেখাই, বোঝা যাবে। অর্থাৎ ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিসিডি সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিডি। তো আমাদের মূল কাজ হবে কি করে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা তো জানি যে আমরা এই কাজ করার সময় যে এখানে বিসি বাহুকে আমরা দিয়ে দিলাম, এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত এ এবং এডি বাহুর দৈর্ঘ্য আসলে এখানে কত আমাদের বি। এখন শুধু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য জানলেই কি হবে? আমাদের তো উচ্চতাও দরকার। তাহলে আমরা এখানে একটি লম্ব আঁকি, লম্বের চিহ্ন দিয়ে দিলাম এবং এই বিন্দুটার একটি নাম দিয়ে দিলাম পি। তাহলে এপি একটি উচ্চতা হলো, তার নাম দিয়ে দিলাম আসলে এইচ। তো এ তো গেলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সহজ কাজ। তাহলে এসিডি এরও তো লাগবে। তাহলে এক কাজ করি, সি থেকে আমরা এডি এর উপর একটি লম্বা এঁকে ফেলি না কেন? এই যে আঁকলাম এবং লম্বের চিহ্ন দিলাম, এখানেও কি বিন্দু দিয়ে দিলাম। আর এই উচ্চতাও তো এইচ হবে, কারণ এটা এইচ হলে এটাও এইচ, কেননা সব সময় উচ্চতা তো একই হয় আসলে। এখন আমাদের মূল কাজ হবে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করা এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করা। তা চলুন দেখি আমরা খুব সহজেই লিখতে পারি নাকি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এই সূত্রটি লিখব। এই তো কি লিখলাম, এই যে এইখানে যে নীল কালি দিয়ে লিখেছি এই ত্রিভুজের ক্ষেত্রে এই নীল কালিটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর এই কালো কালি দিয়ে আমি লিখেছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা এটার তো মান বসিয়ে দেব। আসলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত? বিসি, আর উচ্চতা কত? এপি। এই দুটাও মান বসা দেব এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত হবে? এডি, আর উচ্চতা হবে সিকিউ। আমি লিখে দেখাই, তাহলে সহজে বোঝা যাবে যে এই তো ভূমি বিসি, উচ্চতা এপি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে হবে ভূমি এডি এবং উচ্চতা হলো সিকিউ। তো আমাদের কাজ এখন এই যে বিসি এর মান তো কত আমরা তো জানি, বিসি এর মান এ আর এপি এর মান এইচ। আমরা বসিয়ে দেই না কেন? এই যে বসিয়ে দিলাম, বিসি এর জায়গায় এ, এপি এর জায়গায় এইচ। আর এই ত্রিভুজের ক্ষেত্রে কত হচ্ছে আমাদের? এডি এর মান কত? বি, আর সিকিউ এর মান এইচ, বসিয়ে দিলাম। এই এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি কি, দুইটার মধ্যেই কিন্তু হাফ আর এইচ আছে। তো হাফ আর এইচ তো তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি। কমন নিলে কেমন হবে? ঠিক এমন চেহারা এটার হয়ে গেল। তো এখন এই এইচকে আমরা একটু শেষে লিখতে পারি দেখতে ভালোর জন্য, এর কোনো অন্য কোনো কিছু দরকার নেই। জাস্ট এই যে এইচকে শুধু আমি শেষে লিখলাম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের হয়েই গেছে। আসলে এটাকে আমরা ভাষায় একটু রূপ দেব। কি হয়েছে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ।
তো আমরা যদি এটাকে কথায় বলি এ আর বি কি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি না, হ্যাঁ এ প্লাস বি হলো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এইচ হলো উচ্চতা। এইটাকে আমরা তো এইভাবে লিখতে পারি, ভাষায় লিখি যে ট্রাপিজিয়াম ক্ষেত্রে এবিসিডি সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। এই তো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। আমরা একটু চিত্রটাকে উপরে দেই, এইটাকে নিচে লিখি। আর সমস্ত ক্ষেত্রফলের শেষেই তো বর্গ একক লিখতে হয়, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের শেষেও বর্গ একক এইভাবে আমাদেরকে লিখতে হবে। তো আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অতি সহজেই বুঝে গিয়েছি। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলেন, শুধু কি খাতা কলমে রাখলেই হবে? এটা তো ব্যবহারও জানতে হবে। কোথায় আমরা এগুলো ব্যবহার করব, চলুন না একটু জেনে নেই বাস্তবে এমন কোথায় ব্যবহার হয়েছে। তো দুই একটি ব্যবহার আমরা দেখি না কেন, যে কোথায়। তো এটি একটি বস্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক নির্মাণ কাজেও ব্যবহার করা হয় বা আরো অনেক কাজে এগুলো ব্যবহার করা হয়। তো এখানে কি কোনো ট্রাপিজিয়াম আমরা দেখতে পাই? অবশ্যই, কেননা এই তলটা নিয়ে যদি চিন্তা করি, এই তল, তাহলে দেখা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু এটা কিন্তু পরস্পর সমান্তরাল। তো আমরা আরো এমন কোনো কিছু ট্রাপিজিয়াম আরো আছে নাকি এটার মধ্যে একটু দেখি না কেন, এটাকে একটু যদি আমরা ঘুরিয়ে দেখি সব দিকে, এই যে এইটাও, এই সাইডটাও দেখছি এই বাহু আর এইটা কিন্তু সমান্তরাল। আর এটা তো আগের মতোই, এইটা আর এইটা সমান্তরাল, কারণ এর বিপরীত দিকে ছিল বলে, এবং এটাও ওই সাইডের বিপরীত দিকে, এটাও কিন্তু এই বাহু আর এই বাহু সমান্তরাল। তো আমরা এটাকে দেখলাম যে এখানেই আসলে 4টি ট্রাপিজিয়াম রয়েছে। তার এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে এখন নির্ণয় করব? যদি এটা কথার কথা এটা যদি কাঠ দিয়েই নির্মাণ করার কথা বলা হতো, তাহলে এখানে কি পরিমাণ কাঠ লাগতো, এই যে এই সাইডের কতটুকু জায়গা লাগবে, এই জায়গাটুকুর জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার দরকার হতো। তখনই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োজন হতো, এবং সেই সূত্র ব্যবহার করে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হতো। তো আমরা এটাকে একটু সোজা করে দেই, যে এটা ট্রাপিজিয়াম, এই যে আমি একটু স্থাপন করে দেই, আঁকায় দেই, তাহলে বোঝা যাবে এটা ট্রাপিজিয়াম। তো শুধু তো আর এটা না, এরকমের আরো বস্তু আমাদের থাকতে পারে। যেমন এখানে একটি আমরা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরের কোনো আমরা কোনো জায়গায় কি ট্রাপিজিয়াম দেখতে পাই? হ্যাঁ, এই যে একটা চালা রয়েছে, এই চালার এই দিকটা একটি ট্রাপিজিয়াম, কেননা এই বাহুটি আর এই বাহুটি পরস্পর সমান্তরাল। আমরা একটু আঁকায় দেখলে অনেক ভালো বোঝা যাবে যে হ্যাঁ এই দুটো বাহু সমান্তরাল, সুতরাং এটা একটি ট্রাপিজিয়াম। তো এরকমের আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের সাথে প্রচুর ট্রাপিজিয়াম এরকমের জড়িত আছে, আমরা একটু পরখ করে দেখলেই দেখব। তো এখন ট্রাপিজিয়াম দেখলে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রও তো আমাদেরকে জানতে হবে, কিন্তু আমরা একটু জানি না, কারণ একটু বাস্তব উদাহরণের সাহায্যে ব্যবহার করে একটু দেখি যে কেমন করে বের করা হয়। এখানে একটি উদাহরণ, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো, ইতিমধ্যেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখে গিয়েছি। আমরা এখানে এমন একটি ট্রাপিজিয়াম আঁকলাম এবং এটার নাম দিয়ে দিলাম ABCD। এখন এর সমান্তরাল বাহু দুটো কোনটা? AD এবং BC এর সমান্তরাল বাহু দুটো। এখানে সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যগুলো জানি, একটি হলো BC 12 সেন্টিমিটার আর একটি AD হলো 8 সেন্টিমিটার, আর এর তো উচ্চতাও রয়েছে, তাহলে উচ্চতাটা আমরা একটু আঁকায় নেই। এইখানে একটু উচ্চতা আঁকলাম, আমরা জানি এই উচ্চতার কত, 5 সেন্টিমিটার। এই তো দেখলাম। তো এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল আমাদের নির্ণয় কি করে করব? আমরা ইতিমধ্যেই জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন উচ্চতা। আর যদি আমরা অক্ষর দিয়ে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। তা আমাদের এখানে A আর B আর H গুলি কি? A সমান 12 সেন্টিমিটার এই বড়টা, এবং B সমান 8 সেন্টিমিটার এই ছোটটা, এবং H সমান হলো 5 সেন্টিমিটার মানে উচ্চতা। এখন তাহলে আমরা খুব সহজেই মানগুলো বসিয়ে দেই না কেন, মান বসিয়ে দিলেই তো হয়ে যাবে। এখানে হাফ গুণন এর জায়গা 12 এবং 20 জায়গা 8 সেন্টিমিটার বসালাম, আর H এর জায়গা 5 সেন্টিমিটার বসালাম। আমরা অতি সহজেই কে না জানি যে 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার মোট কত হয়? 20 সেন্টিমিটার হবে। 20 সেন্টিমিটার হলো। এখন এই 2 দিয়ে যদি 20 কে কাটি তাহলে 10 হলো আমাদের। আর আমরা সবাই জানি 5 দিয়ে 10 কে গুণ করলে 50 হলো।
তাহলে আমাদের ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হলো 50 বর্গ সেন্টিমিটার। আমরা একটু এভাবে লিখে দেখালাম। তাহলে আমরা কিন্তু ভালো করে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারলাম। এখন আমরা যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম, তাহলে এখন একটি আমাদের কুইজ থাক সবার জন্য। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 3 মিটার ও 5 মিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি এইখানে আঁকায়ও দিলাম যে এই যে সমান্তরাল বাহু দুটি 5 মিটার এবং 3 মিটার এবং উচ্চতা 2 মিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে কিভাবে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা করে আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলেও ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।